যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন করেই যাব। যত সময় আমাদের এই সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ এড়াতে এমপিওভুক্ত শিক্ষকরা আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি তুলে নিয়েছেন। তাদের সাথে যেমনটি কথা বলেছি যে তারা জানিয়েছে আজকে তাদের শাহবাগ ব্লকের কর্মসূচি ঠিক 12টায় ছিল এবং তারপরে তারা শাহবাগ ব্লকের কর্মসূচি করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান করে, কিন্তু পরবর্তীতে তারা দেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সেই জায়গা থেকে মানবিক দিক থেকে শিক্ষকরা এই শাহবাগের ব্লকের কর্মসূচি তুলে নিয়েছে এবং তারা এটিও জানিয়েছে যে আগামীকাল তারা লং মার্চ টু যমুনা করবে। আমরা একটু এখানে যারা উপস্থিত শিক্ষক রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। যেহেতু এখানে গাড়ি চলাচলের বিঘ্ন হচ্ছে, আমাদের 3 দফা দাবি: 20% বাড়ি ভাড়া, তারপরে 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতা। এই দাবি প্রোগ্রাম যত সময় না হবে তত সময় আমাদের আন্দোলন চলবে। আমরা শ্রেণী কক্ষে ফিরে যাব না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের লং মার্চ ঘোষণা করার একটাই উদ্দেশ্য, আমরা চেয়েছিলাম আমাদের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা আমাদের এই যে আকুতি মিনতি এবং আমাদের যে দাবি এটা আমাদের সহজে মেনে নেবেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো দাবি মেনে নিচ্ছেন না। যত সময় আমাদের এই সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে রাতের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন জারি হয়ে যায় তাহলে আমরা যার যার ক্লাসে আমরা ফিরে যাব, নতুবা আমাদের এই শিক্ষক সমাজ যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন করেই যাব। আমাদের একটাই দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ফি এবং কর্মচারীদের জন্য 75% উৎসব বোনাস। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষক সমাজ রাজপথেই থেকে তাদের দাবি নিয়ে নিজ নিজ ক্লাসে বিজয় মিছিল নিয়ে তারা ফিরে যাবে।